আবু তালেব ইন্তেকাল করছে, মারা গেছে। মারা যাওয়ার পরেও নবী এবার বলতেছে, চাচা এবার আমি আল্লাহর কাছে আপনার কাছে আপনার জন্য ইস্তেগফার করব, যতক্ষণ আমার আল্লাহ আমারে নিষেধ না করে ততক্ষণ আমি আপনার জন্য। এবার যেহেতু আর আপনারে বুঝাইতে পারলাম না, এবার আল্লাহকে বলি, আল্লাহকে বলতে থাকি। এবার আল্লাহর নবী চাচার জন্য মাফ চাইতে শুরু করছে। ঠিক তখন ওই নূহ আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলা আমাদের নবীকেও নিষেধ করছে। উচিত হবে না তার সবচেয়ে নিকটতম জন যদি কুফরি অবস্থায়, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে, তার জন্য আমার কাছে মাফ চাওয়া এটা আপনি এবং আপনার ইমানদার অনুসারী কারো জন্য জায়েজ নাই। এরপরে নবী থামছে। আমার বলার উদ্দেশ্য হলো ফিকির, বুঝছেন? আমার কথা হলো যে দরদটা কি পরিমাণ ছিল, কথা বুঝছে? আল্লাহ থামানো পর্যন্ত উনি শুধু বলতেই থাকছে, বলতেই থাকছে। হাদিসের মধ্যে আছে, বাপ আল্লাহর নবী বলছে, যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা, জমিনটা আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি একটা শুধু গড় দেমু, আমার নিচের মাটিটা উপরে উঠামু, উপরের মাটি নিচে নামামু। শুধু ওই লোকটা যেরকম বিছনায় এপাশ ওপাশ করে, আমি আমার জমিনটাকে একটু এপাশ ওপাশ করবো, আমার নিচের মাটি তুলবো, উপরের মাটি নিচে নামাবো। আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই, তুমি আমার অনুমতি দাও। রব্বুল আলামিন তখন বলে ওই জমিনকে, না তুই এমন করিস না, ও যে আমার বান্দা, পরে না আমি বানাইছি, আমি কায়নাত আমার হুকুম দিয়ে বানাইছি, আর পরে আমি হাত দিয়ে বানাইছি, আমার হাতে বানাইছি, আর নাক আমি লাগাইছি, আর চোখ আমি লাগিয়েছি, আর কান আমি লাগিয়েছি, আর হাত আমি লাগাইছি। আরে আমি সেই মাওলা, যে মাওলা কুন বললে ফায়াকুন, যে মাওলা ভ বললে হয়ে যায়। আরে বানাইতে এভাবে করি নাই, 9 মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি, নিজের হাতে। একবার নাক লাগাইয়া 100 বার দেখছি, ঠিক মতো হয়েছিনি। একবার চোখ লাগাইয়া কুঠিবার দেখছি, ঠিক মতো হয়েছিনি। এইভাবে 9 মাস আমি তারে যত্ন করে সাজিয়ে, সুম্মা আনশানাহু খালকান আখার, আমি তারে এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি। যাকে আমি এত যত্ন করে বানাইছি রে, তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি? না তুই একটু ক্ষান্ত হ, দেখি না ও তওবা করে কিনা।